প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। এখন আমরা 17 নম্বর সমস্যাটা সমাধান করব। 17 নম্বর সমস্যাটা একটা ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা। ম্যাক্সিমাম সৃজনশীল কোশ্চেন বা এক্সামে এই কোশ্চেনটা আসে। তো প্রথমত কোশ্চেনটা যেটা দেওয়া আছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই কোশ্চেনটা আমাদের প্রথমত দেওয়া আছে x - 1/x = আমরা ক নম্বর সমাধান করতেছি। দেখো, প্রথমত আমাদের দেওয়া আছে x - 1/x = √3, যেখানে আমাদের x সমান 0, x not equal to 0, তার মানে এখানে আমাদের x এর মান 0 হতে পারবে না। তো চলো আমরা ক নম্বরটা প্রমাণ করি। তাহলে এটাকে আমরা একটু লসাগু করে দিই। x, এইটা লসাগু বাম পাশে যদি আমার লসাগু হয় x, তাহলে তোমরাই বলো, যেহেতু হরে আমার 1 আছে আর ওখানে x আছে, এইটার 1 আর এইটার x, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে x এর সাথে x গুণ করলে x² আর এখানে -1 আর এখানে √3। তাহলে আমরা যদি এবার একটু r গুণ করি, x² - 1 = √3x। তোমরা একটু লিখে দাও r গুণ, আমি একটু তোমাদের বোঝানোর জন্য লিখে দিলাম। আমরা এবার একটু পক্ষান্তর করব। x² - 1 - 3x কেন পক্ষান্তর করছে? একটু অ্যান্সারের দিকে তাকাও। অ্যান্সারের দিকে যদি তাকাও, দেখো x² - 3x টা আছে এখানে, = 0। তারপরে করো x² - √3 × x = -1 টা এই পাশে পক্ষান্তর করে দাও, এবং এটা আমাদের প্রমাণিত। আমরা 1 নম্বর সমস্যাটার সমাধান করলাম। এবার আসি আমরা 2 নম্বর সমস্যাটার সমাধান করার জন্য। 2 নম্বর সমস্যাটার সমাধান করার জন্য প্রথমত আমরা খ নম্বর সমাধান করছি। তো আমাদের দেওয়া আছে কতটা, আমরা একটু লিখে নিই। x - 1/x = √3। এখন আমরা যেটা করতে পারি সেটা উভয় পক্ষে বর্গ করতে পারি। এটা আমরা বর্গ করে খেয়াল করে দেখো কেন বর্গ করলাম। আমি x⁴ + 1/x⁴ এর মানটা আগে 2 বার বর্গ করে বের করব। তারপরে আমরা লেফট সাইড এবং রাইট সাইডে মান বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশনটা খুব সহজে করতে পারবো। তাহলে এটা যদি আমরা বর্গ করি, x² - 2x × x + 1/x তার হোল স্কয়ার, এটা আমরা a - b হোল স্কয়ারের সূত্রে এটা ভেঙে দিলাম। আর এটা আছে 3, কারণ √ এবং 3 স্কয়ার কাটাকাটি হয়ে যায়, √ এবং স্কয়ার কাটাকাটি হয়ে যায়। তাহলে এখানে আসো, এটা কাটাকাটি হয়ে যায়। তাহলে x² - 1/x², এখানে প্লাস আর 3 + 2, এই 2টা আমরা পক্ষান্তর করে দিলাম। এখানে লিখে দাও পক্ষান্তর। x² + 1/x² = 5 আমরা পেলাম। এখন আমরা আবার বর্গ করি, পুনরায় বর্গ করি। এটা হচ্ছে পুনরায় বর্গ করে। পুনরায় যখন আমরা বর্গ করলাম, এটাও আমাদের a + b হোল স্কয়ারের সূত্র পড়লো, a² + 2ab + b² 25, 5 এর বর্গ 25। তাহলে এটা আসে x² গুণ করলে x⁴, এটা গুণ, আমার এটা কাটা যায়, এখান থেকে 2 আর 1/x⁴ = 25। এখানেও x² এই পাওয়ারে গুণ হয়ে গেল। তাহলে আমাদের এখানে আসে x⁴ + 1/x⁴ = 25 - 2। এখানে আমরা আবার পক্ষান্তর করলাম। পক্ষান্তর করে x⁴ + 1/x⁴ সমান আমরা 23 পেলাম। এখন আমরা
এখানে একটু খেয়াল করবা যে আমরা এইটা একটু বক্স আকারে রাখলাম x⁴ প্লাস 1/x⁴। আরেকটু উপরে আসি, এইখানেও আমরা একটু বক্স আকারে রাখলাম। এখন যদি তুমি মূল অঙ্কটার দিকে একটু তাকাও, আমাদের খ নম্বর বলছে দেখো তোমার 23x² প্লাস 1/x²। তাহলে আমরা এখন একটু লেফট সাইড দিয়ে করতে পারি 23x² প্লাস 1/x²। তো আমরা 23 ইন্টু x² প্লাস 1/x² এর মান পেলাম 5। তাহলে গুণ করে দাও, 3 × 5 = 15, 5 অর্থাৎ হচ্ছে 1, 5 × 2 = 10 আর 11। তুমি যদি আবার রাইট সাইড আসো, তাহলে রাইট সাইডটা একটু দেখে আসো কি বলতেছে। এখানে বলতেছে 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴। তাহলে 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴, এটা আসো। এখন আমি দেখো মানটা বক্স আকারে রেখে দিছি 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴, এটার মান 23। এটাও আমাদের 115 আসতেছে। তাহলে আমরা অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড পুরো লিখতে পারি আমরা। আমাদের হয়ে গেল খ নম্বর সমস্যাটার সমাধান। এবার আমরা গ নম্বর সমস্যাটার সমাধান করব। গ নম্বরটার সমাধান করার জন্য আমরা লিখি, প্রথমত আমরা দেওয়া আছে কথাটা লিখে স্টার্ট করি। x মাইনাস 1/x, মাইনাস না প্লাস, আমিও তো বলে যাচ্ছি। মানটা কি দেওয়া আছে আমাদের, x মাইনাস 1/x ইকুয়াল টু √3। এখন আমাদের x⁶ প্লাস 1/x⁶, এইটার মান আমাদের বের করতে হবে। তো এখন কথাটা একটু লিখে দিলাম। এখন একটু খেয়াল করে দেখো, আমরা অঙ্কটা করতেছি কিন্তু 3.2 এর ঘনের অঙ্ক। যেহেতু ঘনের অঙ্ক করতেছি, তাহলে আমাদের বেস্ট হয়ে যাবে ঘনের সূত্র নিয়ে আসা। তো x⁶ সমান সমান আমরা x² কিউবও লিখতে পারি, আবার x³ তার হোল স্কোয়ারও লিখতে পারি। কিন্তু আমরা কোনটা লিখব? দুইটারই গুণফল তো 6। আমরা এইটা করব, কেন? ঘনের সূত্র ফেলাতে পারবো এবং ঘনের সূত্রে আমাদের খুব সহজ হবে। তাহলে চলো x² হোল কিউব প্লাস 1/x² তার হোল কিউব, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এখন a³ প্লাস b³ এর সূত্রটা আমাদের আসছে। তো a³ প্লাস b³ এর আমরা দুইটা সূত্র জানি। একটা আছে a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b², আর একটা আছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো আমরা এই সূত্রটায় আসবো। তো এই সূত্রটা যখন আসবো, তখন আমাদের সূত্রটা এইটার জন্য আমরা লিখি। তাহলে আমাদের a প্লাস b, তাহলে x² প্লাস 1/x² তার কিউ, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখানে যদি একটু সুন্দর করে খেয়াল করো, আমরা খ থেকে পাই x² প্লাস 1/x² ইকুয়াল টু 5। কেন আমি বর্গ করছিলাম? দেওয়া আছে এটা, আর এখানে তাহলে খ হতে পাই x² প্লাস 1/x² ইকুয়াল টু 5। তাহলে এখানে মান বসিয়ে দাও, 5 এর কিউ যদি বসিয়ে দাও, তাহলে পরে এটা কেটে গেল। এখানে থাকলো 3 ইন্টু 5, 5 এর কিউ 125 বিয়োগ 3 × 5 = 15 গুণ করলে হয়, তাহলে এটা হচ্ছে 110। তাহলে এখানে লিখতে পারি অতএব নির্ণীয় মান 110। এটাই হচ্ছে আমাদের এই 3.2 এর 17 নম্বর সমস্যাটার সমাধান।